রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়ো। তিনি রহমান, দয়ার সাগর। আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, মানে আমি আল্লাহর রাগও আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে। তবে আমি আল্লাহর রাগের চেয়ে আমি আল্লাহর দয়া বেশি পড়ে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল মালিক। আল মালিক মানে কিং, রাজাধিরাজ, ক্ষমতার অধিকারী। আসল ক্ষমতার অধিকারী কে? দ্য আলটিমেট অথরিটি, সুপ্রিম অথরিটি তার। হি ইজ দ্য কিং। আল কুদ্দুস, কুদ্দুস মানে অতি পবিত্র, সব অপবিত্রিত থেকে তিনি পবিত্র। আল কুদ্দুস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম, শান্তি, যিনি শান্তি দেয়, গিভার অফ পিস। শান্তি আসে একজনের পক্ষ থেকে, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন, দ্য গিভার অফ সিকিউরিটি, তিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে। আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন, পর্যবেক্ষক, গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না। আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ, মহাপরাক্রমশালী, দ্য অলমাইটি, তার মোকাবেলায় কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না, তার সিদ্ধান্তে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, তার ক্ষমতার সামনে গোটা বিশ্ব শক্তিহীন আর অসহায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর আরেকটা নাম আল জব্বার, মহাপ্রতাপশালী, দ্য ডমিনেন্ট। আল্লাহর আরেকটা নাম আল মুতাকাব্বির, সুপিরিয়র, সবচাইতে বড়, তার চেয়ে বড় কেউ নাই। আল্লাহর একটা নাম হচ্ছে আল খালিক, স্রষ্টা, দ্য প্ল্যানার, যিনি সৃষ্টির প্ল্যান করেন। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল বারি, যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন। আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাউবির, দ্য ডিজাইনার। ডিজাইনার, এটা নিয়ে লম্বা তাফসীর করার ইচ্ছা আমার ছিল। ডিজাইনার, এই যে ফিঙ্গারপ্রিন্ট, এত কোটি কোটি মানুষ, একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মিলে না, কারণ ডিজাইনারটা কে? একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না, ডিজাইনার কে? মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে? এরপরে আল্লাহ তাআলার আরেকটা নাম হচ্ছে আল হাকিম, প্রজ্ঞাময়। তিনি যা করেন, যা বলেন, তার কোনোটাই প্রজ্ঞা থেকে খালি না। এখন আমরা এই আল্লাহ তাআলার নামগুলো দিয়ে বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই করতেন, এবং আল্লাহ তাআলার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করব। প্রিয় ভাইরা, আন্তরিকভাবে আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন, গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক